আপনারা হয়তো এতদিনে এই ভিডিওটি প্রত্যেকেই দেখেছেন। এই ভিডিওটি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়েছে এবং আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে এই ভিডিওটি যিনি তৈরি করেছেন তিনি হয়তোবা অনেক হায়ার লেভেলের একটা ভিডিও এডিটর, কিন্তু সত্যি কথা বলতে গেলে এইটি তৈরি করার জন্য আপনাকে কোনো হাই লেভেলের ভিডিও এডিটিং শেখা লাগবে না। এইগুলো ভিডিও আপনি জাস্ট অন ক্লিকের মাধ্যমে এআই দিয়ে তৈরি করতে পারবেন। তো এই ভিডিওটি তৈরি করার জন্য প্রথমে আপনাকে এই ভিডিওটিকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে আপনারা ভিডিওটি প্লে করে শুনবেন, যেখানে ফারজানা স্মৃতি বলে শেষ করবে যে ওয়েট ইটস মাই টার্ন নাও। এই বাক্যটি শেষ হওয়ার পরে আপনারা ভিডিওটিকে পজ করে ভিডিওটির একটি স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক এই পর্যায়ে। এইবারে আমরা একটি সাইটে চলে যাব, আর সেই সাইটটির নাম হচ্ছে কিলিং এআই। গুগলের সার্চ বারে লিখে দিয়েছি কিলিং এআই। তারপরে প্রথমে যে লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করব। দেন প্রথমে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অর্থাৎ সাইন আপ করে নেবেন আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে। তো সেইটি আমি দেখাচ্ছি না, এই কাজটি আপনারা প্রত্যেকেই পারেন। তারপরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে তিনটি অপশন রয়েছে, এর মধ্যে দেখুন এআই ভিডিওজ, এই অপশনে আমরা ক্লিক করব। দেন এবারে দেখুন টেক্সট টু ভিডিও এবং ইমেজ টু ভিডিও, আমরা হচ্ছে ইমেজ টু ভিডিও এই অপশনে ক্লিক করব। তারপরে নিচে দেখুন ক্লিক ড্রপ পেস্ট অ্যান্ড সিলেক্ট ফ্রম হিস্ট্রি, এখানে আপনাকে ইমেজটি ডাউনলোড করতে হবে। অর্থাৎ এখানে অপশনে ক্লিক করলাম, দেন কিছুক্ষণ আগে যে ইমেজটির স্ক্রিনশট নিলাম সেই ইমেজটিকে আমরা এখানে সিলেক্ট করে দিব। তাহলে দেখবেন এখানে আমাদের সেই ইমেজটি আপলোড হয়ে গিয়েছে। আমাদের কিন্তু ইমেজটি আপলোড হয়ে গিয়েছে। দেন এবারে আমাদেরকে এখানে একটি প্রম্পট দিতে হবে। আমি এখানে প্রম্পটের ঘরে লিখে দিলাম ভিডিও অফ এ ইয়াং গার্ল বিটিং অ্যান্ড এনজয়িং এ বার্গার, অর্থাৎ ভিডিওটিতে এই ফারজানা স্মৃতি এই আপুটি যেন একটি বার্গার খায় সেরকম একটি ভিডিও চাচ্ছে। তারপরে নিচে এখান থেকে যা থাকবে সেগুলো সিলেক্ট করে রেখে দিলাম। দেন ভিডিও লেন্থ আমি 5 সেকেন্ড সিলেক্ট করে দিলাম। দেন নিচে এখান থেকে ক্যামেরা মুভমেন্ট রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কি ধরনের ক্যামেরার মুভমেন্ট চান সেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। এগুলো আমি কোনো কিছু চেঞ্জ করছি না, ডিফল্ট অবস্থায় যেভাবে রয়েছে সেভাবে রেখে দিলাম। তারপরে নিচে দেখুন জেনারেট বাটন রয়েছে, এই অপশনে জাস্ট ক্লিক করব, তাহলে আমাদের 10 ক্রেডিটস কেটে নেবে। তো এই ক্রেডিটগুলো শেষ হয়ে যাওয়ার পর আপনারা ভয় পাবেন না, কারণ এগুলো অটোমেটিকভাবে আপডেট হতে থাকে, অর্থাৎ রিনিউ হতে থাকে। দেন এখানে দেখুন আমাদের কিন্তু ভিডিওটি জেনারেট হতে শুরু করেছে অলরেডি। তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে আবারও শেয়ার করছি। দেখুন আমার কিন্তু 99% হয়ে গেছে। আপনাদের এই 99%টা কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে। তারপরে এখানে সে আটকে যাচ্ছে। এই সাইটটি আজ থেকে 5-6 মাস আগে খুব দ্রুত ভিডিও জেনারেট করে দিত, বাট এখন কিন্তু খুব স্লো, কারণ এই সাইটটি এখন ইউজার অনেক বেশি বেড়ে গেছে। অনেকেই ভিডিও জেনারেট করে, তাই এখন ভিডিও জেনারেট করতে অনেক টাইম লাগে। তো মোটামুটি আমার এই ভিডিওটি তৈরি করতে অনেক টাইম লেগেছে। তো আপনাদেরকে আরও কিছুক্ষণ পর আমার ভিডিওর ফাইনাল লুকটি দেখাবো। ফাইনালি আমাদের ভিডিওটি কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। দেখুন ঠিক যেরকম ভিডিও চাচ্ছিলাম ঠিক সেরকম টাইপেরই কিন্তু ভিডিও তৈরি হয়ে গিয়েছে। আমরা যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম ঠিক সেই টাইপেরই কিন্তু আমি ভিডিও তৈরি করতে পেরেছি। তো এইভাবেই মূলত এই ভিডিওগুলো তৈরি করতে হয়, এবং এই ভিডিওটি আমার তৈরি করতে টাইম লেগেছে টোটাল 2 থেকে 3 দিন। অর্থাৎ আমি জেনারেট করতে রেখে দিয়েছিলাম, দেন 99%-এ আটকে গেছিলো। সেখানে অটোমেটিকভাবে 2-3 দিন পর প্রতিদিনই আমি কিছুক্ষণ পর পর চেক করতাম, দেখতাম যে জেনারেট হয় নাই। তো আপনাদেরও এরকম টাইম লাগতে পারে। তো এখন আমরা এই ভিডিওটিকে জাস্ট ডাউনলোড করে নিব। দেন এখান থেকে আমি ডাউনলোড এই অপশনে ক্লিক করব, দিয়ে আমি ভিডিওটিকে ডাউনলোড করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে। এইভাবে আপনারা প্রত্যেকবার আলাদা আলাদা প্রম্পট দিয়ে যে কোনো খাবার খাওয়ানোর ভিডিও তৈরি করতে পারেন। তো এখানে আমি বার্গার দিয়ে দেখেছি, তো আপনারা চাইলে কিন্তু এই কাজটি বিভিন্ন ধরনের ফ্রুটস বা ভেজিটেবল দিয়েও তৈরি করতে পারেন। এবারে আপনারা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করবেন, দেন যে অরিজিনাল ভিডিওটি রয়েছে সেই ভিডিওটির ডায়লগটি শেষ হওয়ার পর আপনারা এই খাবার খাওয়ার ভিডিওগুলো অ্যাড করে দিবেন। তাহলে দেখবেন ঠিক সেই টাইপেরই ভিডিও তৈরি হয়ে যাবে। It's my turn now. Please, follow.